বন্ধুরা আজকে আমরা কথা বলবো 16,000 টাকার মধ্যে টপ 3 বেস্ট গেমিং স্মার্টফোন নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই 16,000 কি আসলেই ভালো ফোন পাওয়া যায়? এমন একটা সময় ছিল যেখানে 16,000 টাকায় শুধু ফোন নাই, বক্সে চার্জার আর কভার পর্যন্ত ফ্রিতে পাওয়া যেত। আর এখন ফোন কিনলে আবার আলাদা করে চার্জার কিনতে দিতে হয়। मैं गाली नहीं दे सकता। তবে চিন্তার কিছু নাই, হাম হে না। सिस्टम फाड़ देंगे। আজ আমি আপনাদেরকে এমন 3টা ফোন সাজেস্ট করব যেগুলো কিনলে অন্তত আপনার বাজেট নিয়ে আফসোস করতে হবে না। মানে এই 3টা ফোনের মধ্যে যে কোনো একটা নিলে বলবেন हाय हाय। আমি তো এটাই খুঁজছিলাম। তো আজ আমি যে ফোনগুলো সাজেস্ট করছি এগুলোতে আপনি চাইলে সারাদিন গেমিং করতে পারবেন, রাতে সিনেমা দেখলেও ব্যাটারি ফুরাবে না, আর ইচ্ছা করলে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে প্রেমিকাকে ইমপ্রেস করতেও পারবেন। बड़ा हरामी हो बेटा। বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তবে শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, আর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে, হ্যাঁ এবার ঠিক আছে, বাট বেল আইকনটা এখনো চাপনি, সেটা চাপতে ভুলো না, যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাও। তাহলে চলো শুরু করি। আমাদের লিস্টের প্রথম ফোনটা হচ্ছে পোকো X7 5G। এখানে আছে একদম নতুন Dimensity 7300 আলট্রা অক্টা-কোর প্রসেসর, 2.5 GHz ক্লক স্পিড প্রসেসর। মানে এটাকে শুধু গেমিং এর জন্যই বানানো হয়েছে বলা যায়। পাবজি বা বিজিএমআই খেললে মনে হবে ফোনটা আপনার হাতে গিয়ে ফিসফিস করছে, ভাই আর একটা ম্যাচ খেলো না, আমি তো গরমই হচ্ছি না। ডিসপ্লের দিক থেকেও জমজমাট, 6.67 ইঞ্চিস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট। গেমিং মুভমেন্ট এত স্মুথ হবে যে এনিমি বলবে ফোনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেল ওয়াইএস মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা। সামনে আছে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, সেলফি আর ভিডিও কলের জন্য একদম পারফেক্ট। মানে ছবি ভিডিও দুটোতেই একদম ঝকঝকে কোয়ালিটি পাবেন। ব্যাটারির কথা বললে 5500 মিলিঅ্যাম্পেজ এর বড় ব্যাটারি, সাথে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। মানে গেম খেলে চার্জ পড়লে টুক করে আবার রেডি। আমাদের লিস্টের দ্বিতীয় ফোন Redmi Note 13 5G। এখানে পাবেন MediaTek Dimensity 6080 প্রসেসর, মিড রেঞ্জে, যেটা আসলে অনেক পাওয়ারফুল। ফ্রি ফায়ার খেললে মুভমেন্ট খুব স্মুথ লাগবে। 7.6 mm সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট। ব্রাইটনেস আর কালার এত ভালো যে মুভি দেখলে মনে হবে আপনি সিনেমা হলে বসে আছেন। এতে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল মেন ওয়াইএস সহ। সামনে আছে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, মানে ছবি আর সেলফি দুটোতেই দারুণ পারফরমেন্স পাবেন। এছাড়া ফোনটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পেজ এর ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং। আমাদের লিস্টে 3 নম্বর ফোন iQ Z9X 5G। iQ তো গেমিং ফোনের জন্য অলরেডি ফেমাস, আর এই ফোনেও সেই ট্র্যাডিশন ধরে রেখেছে। এখানে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর, সাথে বিশাল 6.72 ইঞ্চিস এলসিডি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট। মানে গেম খেলে এক্সপিরিয়েন্স হবে একবারে প্রিমিয়াম ক্যাটাগরির মতো। সাথে আছে 50 মেগাপিক্সেল AI মেইন ক্যামেরা, সামনে রয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। মানে ছবি হোক বা সেলফি দুটোতেই স্পষ্ট আর ভালো আসবে। কিন্তু আসল ম্যাজিক হলো এর ব্যাটারি, 6000 মিলিঅ্যাম্পেজ এর ব্যাটারি, সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জার। মানে একবার চার্জ দিলে আপনি চাইলে টানা ঘন্টার পর ঘন্টা পাবজি খেলতে পারবেন, তবুও ফোন বলবে ভাই আমি এখনো ফিট আছি। তো বন্ধুরা, যারা চান সেরা পারফরমেন্স আর ডিসপ্লে তাদের জন্য পোকো X7 5G, যারা চান স্লিম ডিজাইন আর ব্যালেন্সড ব্যাটারি তাদের জন্য Redmi Note 13 5G, আর যারা চান হার্ডকোর গেমিং লম্বা ব্যাটারি ব্যাকআপ তাদের জন্য পারফেক্ট iQ Z9X 5G। তো আপনাদের কম্বিনেশন অনুযায়ী আপনাদের যেটা পারফেক্ট চয়েস সেটা আপনারা নিতে পারেন। 16,000 টাকার মধ্যে টপ 3 বেস্ট স্মার্টফোন এগুলো আমার মনে হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই ফোনগুলো অফিসিয়াল রেটে আমার যে দাম বললাম সেই রেটের মধ্যে যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। এখানে আমরা প্রতিনিয়ত কোনো অফার বা মোবাইলের দাম কমলে সেখানে আমরা তাড়াতাড়ি সর্বপ্রথম ওখানে গিয়ে ইনফর্ম করি। তো চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন, কমেন্টে জানান আপনি কোন ফোনটা নেবেন আর এখন কোন ফোনটা চালাচ্ছেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন চাপিয়ে দিবেন, কারণ আমরা সব সময় আপনার পাশে আছি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।